আর বাঁচার ইচ্ছে নেই। একসময় আমার বাঁচার ইচ্ছে ছিল, যখন তুই আমার ছিলি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম তোমায় লেখা শেষ চিঠি। এই নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। ভিডিওটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। তোমায় লেখা শেষ চিঠি এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সাথী, সালমা, মায়া এবং আমাদের সেই শাকিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পল্লিগ্রাম টিভির সব থেকে ভালো এবং সব থেকে টপ অ্যাক্টর টনি, আর সেই টনি কিন্তু এই নাটকে আছে। টনি এবং সাথী তার কাহিনীটা কেমন সেটা আমরা কিন্তু দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রূপা, রূপা, তোর ভুল আসছে। টনি যে শহর থেকে বাড়ি ফিরছে, মায়া দেখে দৌড়তে দৌড়তে গিয়ে কাকে বললো? সাথীকে। আর সাথীর যে এই অবস্থা সেটা কিভাবে হয়েছে সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাথী খুব গরিব ঘরের মেয়ে, আর সাথীর এই অবস্থার পিছনে দায়ী কে? সাথীর এরকম অবস্থা কেন হলো? টনিকে দেখে সাথী কান্না করতে লাগলো, আর টনির সঙ্গে সাথীর কেমন সম্পর্ক সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাদু, 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 আমার বলে এখন চাকরি পরীক্ষা দিচ্ছে দাদু। ওর ভীষণ টাকার দরকার। এই পল্লিগ্রাম টিভির যে নাম, আর এই নামের সঙ্গে এই নাটকটিতে খুব সুন্দর একটি মিল আছে। এই পল্লিগ্রামের মধ্যেই শুটিংটা হয়েছে, আর এখানে সাথীর যে ক্যারেক্টার, সাথী যে অভিনয় করেছে সত্যি অসাধারণ। সাথী পিয়নকে টাকা পাঠাচ্ছে কার জন্য? টনির জন্য। তো চলুন আমরা দেখে নেব টনি কি করছে, কোথায় আছে, কি কারণে সাথী তার জন্য টাকা পাঠাচ্ছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাদু, আমি বিড়ি বাঁধি গো। আমার অনেক ছাগল আছে, ওই থেকেই টাকা পাঠায়। আমার বলে একটা কাজ পেয়ে গেলে। টনির ফ্যামিলিতে কেউ কি নেই? টনি যে বাইরে পড়াশোনা করছে, এদিকে সাথী তার নিজের সংসার সামলিয়ে, সে ছাগল চড়িয়ে, সে বিড়ি বেঁধে টাকা উপার্জন করে টনির জন্য পাঠাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আমাদের যা বিল হবে সব তোকে দিতে হবে। আমি কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। আজকে রকি খাওয়াবে, আর আগে বেতনটা তো পেতে দে। টনি শহরে পড়াশোনা করছে, আর সেই খরচ বহন করছে কিন্তু সাথী। এখানে টনি, শাকিল আর একটি ছেলে সবাই মিলে দাঁড়িয়ে আছে একটি নুন ঝুড়িওয়ালার কাছে। সেখানে টনি চাকরি পাচ্ছে, সেই কারণেই কিন্তু শাকিলরা সবাই মিলে বলছে যে টনিকে কিছু খাওয়াতে। সেখানে টনি কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোকে চিঠি পাঠিয়েছে, একটা খুশির খবর আছে। আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। সাথী টনিকে অনেক ভালোবাসে, এই কারণেই কিন্তু সাথী যতই কষ্ট হোক না কেন টনির জন্য টাকা পাঠায়। সে যেন একটা বড় মাপের মানুষ হয়, সে যেন চাকরি পায়। আর সেই চাকরির খবর কিন্তু সাথীর কানে এসে পৌঁছলো। পিয়ন এসে তাকে একটা চিঠি দিল, সেই চিঠি পেয়ে কিন্তু সাথী আনন্দে আত্মহারা। তো চলুন আমরা দেখে নেব এখন সাথী টনির জন্য কি কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোরাও সবাই আয়। কাকি, তোমরাও এসো। উনি চাকরি পেয়েছে, চাকরিতে জয়েন্ট হওয়ার আগেই কিন্তু সাথীর সঙ্গে দেখা করতে আসবে, সেটাই কিন্তু চিঠিতে লেখা আছে। আর সেই চিঠি পেয়ে কিন্তু সাথী পুরো আনন্দে আত্মহারা। মিষ্টির ভাঁড় নিয়ে সে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছে গ্রামের সকলকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই দাঁড়া, না না না, কি করতে যাচ্ছিলেন আপনি? টনি সাথীর সঙ্গে দেখা করার জন্য গ্রামে ফিরছিল, সেখানে হঠাৎ একটি ব্রিজ থেকে লাফ মারার জন্য প্রিয়া পুরো রেডি, আর সেখানে এসে প্রিয়াকে টনি বাঁচালো। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে প্রিয়ার কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। প্রিয়া থেকে আমি কি করব? যাকে আপন ভেবেছিলাম সেই তো আমার জীবনটা শেষ করে দিল। আমি বুঝতে। প্রিয়াকে কোনো একটি ছেলে ভালোবাসতো, কিন্তু তাকে ধোঁকা দিয়েছে। সেই কারণে প্রিয়া মনের দুঃখে এই ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল। তাকে বারণ করা সত্ত্বেও আবার ওঠার চেষ্টা করলো,
কিন্তু তাকে একটি চড় মেরে দিল। তো চলুন আমরা দেখে নেব এই চড় মারার পরে সেই প্রিয়া কি শুধরিয়ে যাবে, সে কি আর লাফ মারার চেষ্টা করবে না, তার ভিতরে যে দুঃখ বেদনা সেটা কি বলবে টনিকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে কোনোদিনও আপনার। প্রিয়াকে শিখিয়ে দিল যে কারোর জন্য জীবন শেষ করার কোনো দরকার নেই, কারণ নিজেকে ভালোবাসা শিখতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই রূপা, তুই তাড়াতাড়ি বাড়ি চ। কেন, কি হলো? তোর মা মারা গেছে। সাথী আনন্দে গ্রামে সবাইকে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে, আর সেই মুহূর্তেই কিন্তু হঠাৎ তার কানে এলো যে তার মা নাকি মারা গিয়েছে। তো চলুন আমরা দেখে নেব তার মা কিভাবে মারা গিয়েছে এবং সেখানে সাথীর কি অবস্থা হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মা, মা, তোমার কি হলো মা? চাকরি পেয়েছে, সে গ্রামে ফিরছে, আর সেই কারণে কিন্তু সাথী এত আনন্দ করছে। সেখানে হঠাৎ তার মাথায় একটা যেন বাজকা পড়লো, তার মা মারা গেল। এখন টনি আসছে, টনি এসে সাথীকে কি অবস্থায় দেখবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বা এই দেখ আমি চলে এসেছি। টনি আনন্দ করতে করতে সাথীদের বাড়িতে ঢুকছে, আর সেখানে কি দেখলো, সাথী বসে কান্না করছে। আর এরপরে সাথী কি করবে, সাথী কি এই বাড়িতে একা থাকবে, না টনি সাথীকে নিয়ে যাবে সেই শহরে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মা, মা মারা গেছে। এর জন্য সাথী যা করেছে তা কিন্তু টনি কোনোদিনও ভুলবে না, কারণ টনির সব কিছু দায়িত্ব কিন্তু সাথী নিয়েছিল। এখন সাথীর সঙ্গে টনির কতদিন সম্পর্ক থাকবে, সে যে চাকরি পেয়েছে সে শহরে থাকবে, এখানে সাথী কি গ্রামে পড়ে থাকবে। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। নেহাকে ফিরে পেয়েছিস, সেটা একটা ছেলের জন্য। কে সে জানি না, ও ফেরেশতার মতো এসে রেস্টুরেন্টে পার্টিটি চলছে। এই রেস্টুরেন্টটা আমতলা তেজপাতা রেস্টুরেন্ট। এখানে রাত্রের ভিউটা কিন্তু খুবই সুন্দর। প্রিয়া সালমাদেরকে বলছে সেই ছেলেটির কথা। কার কথা? টনির কথা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। প্রিয়া এই সোহানা, এই ছেলেটাকে নিউ স্টাফ। প্রিয়ার যে জীবনটা বাঁচিয়েছে, প্রিয়ার জীবনটা পুরো চেঞ্জ করে দিয়েছে, সে হচ্ছে টনি। আর টনির কথা বলতে না বলতেই সালমার পাশে থাকা যে মেয়েটি, সে মেয়েটি একটি হ্যান্ডসাম ছেলের দেখা পেল, সে ছেলেটিকে টনি। তো এখন প্রিয়া এবং টনি একই জায়গাতে আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ, তখন তোদের সামনে যার কথা বলছিলাম, এই তো সে। টনি যে অফিসে চাকরি পেয়েছে সেই অফিসের মালিক কিন্তু প্রিয়ার বাবা। এখানে টনি ও প্রিয়ার কাহিনী কি শুরু হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। সাথী তো গ্রামের মেয়ে, টনি তো শহরে থাকে, সে তো চাকরি পেয়েছে। যে অফিসে চাকরি করে তারই মেয়ে প্রিয়া। প্রিয়ার সঙ্গে কি কোনো সম্পর্কে জড়িয়ে যাবে টনি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি নো ম্যাম, কল মি নেহা। সবুজ। আপনাকে অনেক ধন্যবাদ। টনি কি প্রিয়াকে পেয়ে সাথীকে ভুলে যাবে? সাথীর যে অবদান টনির পিছনে আছে সেটা কি টনি ভুলে যাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরকেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টাচ করুন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।